মিলাদুন্নবীর জন্য যে একটি টাকা ব্যয় করবে সেই শহীদিয়তের সওয়াব আল্লাহ তাকে দান করবে। আমরা অনেকেই আছি, উপস্থিত হয়েছি, দিতে পারি না, মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আযযামা মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা তাওয়ান লিকরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। নবীর মাহফিলে এসে যে ব্যক্তি দরুদ সালাম পড়বে সেই ব্যক্তি বেঈমান হয়ে মরবে না, ঈমানের সাথে তার মৃত্যু হবে। আল্লাহ বলেন সল্লু আলাইহি, তোমরা তার উপর দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বা পড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর দরুদ হারাম হইবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আমরা শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা পড়ি না, আল্লাহ যে পড়েছেন সেটা আমরা নকল করি, বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, সাল্লে তুমি দরুদ শরীফ পড়ো। আল্লাহ বলতেছেন তোমরা পড়ো, আর আমরা বলি আল্লাহ তুমি পড়ো। আল্লাহ বলে বান্দা তুমি পড়ো। আল্লাহ বলে বান্দা তোমরা আমার হাবিবের উপর নবী ওয়ালা আল্লাহ ওয়ালা বান্দা কবরে দাঁড়িয়ে থাকবে, মন কিন্তু এসে বললে মন কিন্তু তাকে দাঁড়ানো থেকে বসাইয়া দেবে। আমি দেখুন আলামন অর্থবি আর আলিফ লাম মিম আলামের উচ্চারণের মধ্যে কত ব্যস্তম হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আমার নবীজি দুনিয়াতে যে দিন এসেছেন খানায়ে কাবা সেজদায় পড়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। বাহারে জান্নাত কিতাবে 31 পৃষ্ঠার মধ্যে আছে খানায়ে কাবা, পাথরের ঘর, আল্লাহর ঘর, আল্লাহর খানায়ে কাবা। আওয়াজ দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বু মুহাম্মদ মুস্তাফা الآن قد أحر ربي عن ذات السلام وأرجع في المشركين بل سبحان الله خانه کعبہ کی آواز سنو اللہ اکبر اللہ اکبر رب محمد المصطفى بل سبحان الله আপনাদের কষ্ট হচ্ছে হযরত উলামায়ে কেরাম, আমার ওস্তাদের ওস্তাদের ওস্তাদ সমুদুল্লাহ এখানে দিগ্গ উলামায়ে কেরাম আছেন, আমাকে 50 বছর পড়াতে পারবেন, 1000 বছর পড়াতে পারবেন, এমন উলামায়ে কেরাম এই মজলিসে উপস্থিত আছেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুস্তাফা শব্দের অর্থ হচ্ছে যাচাই বাছাই করে যাকে নেওয়া হয়, চুন চুনকে जिसको लाया जाता है उसको मुस्तफा कहा जाता है, बोले सुभान अल्लाह। कुरान करीमेर मध्य आछे इन्नाल्लाह इस्तफा आदमा वा नूहा वा आला इब्राहिमा वा आला इमरान আলাল আলামিন। এখানে কি আমার নবীর আগমনে আমি খানায়ে কাবাতে নাজাত থেকে, নাপাকি থেকে, অপবিত্র থেকে পবিত্র করে দিয়েছেন কে? রব্বু মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুতখানা বুতখানা এখন ইবাদত খানা হয়, বলি সুবহানাল্লাহ। মহতরম আলহামদুলিল্লাহ
আসার পরে আনন্দ বলে কিন্তু আল্লাহ বলেছেন কালিয়া হোক ফরহন বলেছেন, কারণ ঈদ বললে বছর একবার, আর ফরহন বললে শুরু থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আনন্দের বাইরে যাওয়া যাবে না বলে এখন ফরহন বললে আমরা বুঝবো না। এই জন্য ওলামায়ে ইকরাম, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন আলম ওই ফরহনকে ঈদে রূপান্তর করেছেন বলে মোহতরম হাজিরিন, সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, 1 ফেরকা জান্নাতে যাবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, ঠিক কিনা? কয় ফেরকা? 1 ফেরকা জান্নাতে যাবে আর 72 ফেরকা জাহান্নামে যাবে। আসেন হুব্বে নবী, হুব্বে নবী, হুকুম 10, নবী 72, নুতে 50, বাতে 2, ইয়েতে 10, নুন বা ইয়ে 50, 10, 50, 2, 10, নবী বাহিনী 72, হুকুম বাহিনী 10, 72, 10 যোগ করলে 72 হয়। হুব্বে নবী, নবীর প্রেম যার অন্তরে থাকলে সেই ব্যক্তি 72 ফেরকার মধ্যে থাকবে না। নবীর প্রেম থাকলে সে জাহান্নামী হতে পারে না। আর কৌলুল বদী কিতাবের 214 পৃষ্ঠার মধ্যে আছে, মান নাসিয়া সালাত আলাইয়া ফাতিহা তারিকাল জান্নাহ, নবীর উপর মহব্বত নিয়ে যে দরুদ পড়া ভুলে যায়, জাহান্নামের রাস্তা সে ভুলে যাবে। মোহতরম হাজিরিন, মান নাসিয়া সালাত আলাইয়া ফাতিহা তারিকাল জান্নাহ, নবীর মহব্বতটা যার উপরে থাকবে না, নবীর উপর দরুদ পড়বে না, দরুদ পড়া ভুলে যাবে, জান্নাতের রাস্তা তার জন্য সুগম হবে না। আল্লাহ পাক আমাদেরকে নবীকে চেনার তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের মাতাহাত আমি 3টি হাদিস সেই তেলাওয়াত করেছি। একটা হাদিস রয়েছে মিশকাতের 21 পৃষ্ঠার মধ্যে, আরেকটা হাদিস রয়েছে মাওয়াহিদুল কিতাবের প্রথম খণ্ডের 10 পৃষ্ঠার মধ্যে, আরেকটা রয়েছে জাওয়াহিরুল বিহার কিতাবের 3 খণ্ডের 165 পৃষ্ঠার মধ্যে। এক হাদিসে আছে আল্লাহ পাক আমি নবী নূরকে বানাইলেন, এক হাদিসে আছে আল্লাহ পাক কলমকে প্রথম বানাইলেন, এক হাদিসে আছে আকলকে বানালেন বলি সুবহানাল্লাহ। আকল মানে নবী, নবী মানে আকল বলি সুবহানাল্লাহ। আবু জেহেল নবীকে চিনে নাই বলে তুমি আকল থাকলে কি হবে, আবুল হাকিম কি থাকলে বললে কি হবে, আমাকে চিনে নাই তুমি জাহেল আবু জেহেল। আবু জেহেল বললে সবাই চিনে, আবুল হাকিম বললে কেউ চিনে না। মোহতরম হাজিরিন, আউয়াল মা খালাকাল্লাহুল কালাম মিশকাতের 21 পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইলেন। আল্লাহ বলেন কলম লেখো, কলম বললেন মা আসছি, কি লিখবো? আল্লাহ বলেন মা কানা, মা কানা, যা ছিল তাহা লেখো। কলম যদি প্রথম সৃষ্টি হয় তাহলে কলমের আগে কিছু থাকার কথা না, তাহলে এই হাদিসের মধ্যে ওই মা কানা দিয়ে আমার নবীকে বুঝাইছেন বলে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, বাংলাদেশ বিএস জরিপের যেটা আছে, এই যে রাস্তা বিএস জরিপের দাগ আছে কিনা, এটা যদি পুকুর থাকে ওইখানে লেখা আছে রাস্তা থেকে পুকুর কতটুক দূরে বলি সুবহানাল্লাহ। ওই ম্যাপের বাইরে যাওয়ার কারো অধিকার নাই। জালালাইন শরীফের 97 পৃষ্ঠার মধ্যে কদ জাআকুম